কাঁঠালের বীজ আর চিংড়ি মাছ দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় সেটা না দেখলে সত্যিই বিশ্বাস করবেন না। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটার স্বাদ একবার পেলে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ আমি দেখাবো এই সাধারণ উপকরণ দিয়েই কিভাবে একেবারে অন্যরকম একটি সুস্বাদু পদ তৈরি করা যায়। প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো এক বাটি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো আমি মাঝখান থেকে কেটে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এইভাবে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কাঁঠালের বীজগুলো একটু সময় সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর কাঁঠালের বীজগুলো ঠিক এইরকমভাবে সেদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখন এই মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে 150 গ্রাম চিংড়ি মাছকে ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। এখন প্রথমে একদম জল না দিয়েই একবার ব্লেন্ড করে নেব। তারপর যদি প্রয়োজন হয় তাহলে সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেব না, তাহলে মিশ্রণটি পাতলা হয়ে যাবে। এবার এই মিশ্রণটি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, সাথে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ বেসন। এরপর সবার শেষে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব। বন্ধুরা, কাঁঠালের বীজ অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে ফেলেও দেন। এই সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। এখন আমাদের এই ব্যাটারটা এইভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। এবার এই মিশ্রণটার থেকে একটু একটু নিয়ে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে বড়া ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আর কাঁঠালের বীজের এই মিশ্রণে তৈরি বড়াগুলো খেতে যে কতটা সুস্বাদু হবে তা ভাবতেও পারবেন না। এবার এক পিঠ এইভাবে লালচে রং ধরে আসলে উল্টে দিচ্ছি। এখন দেখুন বড়াগুলো কত সুন্দর আর লোভনীয় লাগছে। যেহেতু চিংড়ি মাছ আর কাঁঠালের বীজ দিয়ে তৈরি হয়েছে, এই বড়াগুলো একটা খেলে ইচ্ছে করবে সব খেয়ে নিতে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখছি। এখন কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে দুটো আলুকে আমি এইরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই আলুগুলোকে এই তেলের মধ্যে এইভাবে একটু লালচে রং ধরে আসা পর্যন্ত ভেজে তারপরে তুলে রাখছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এখন ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটা একটু লাল না হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আবারও একটু সময় কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর একই সাথে দিয়ে দেব একটা টমেটো বাটা। সাথে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন টমেটোটা দিয়ে আরও একটু সময় এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত সুন্দরভাবে আস্তে আস্তে কষানো হবে রান্নার স্বাদটা ততটাই ভালো হবে। এখন দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আর ঠিক এইরকমভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও একটু সময় এইরকমভাবে কষিয়ে নিচ্ছি।
তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল দেব। জলটা দিয়ে মশলাটাকে এইভাবে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত একটু সময় ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়াগুলো। এখন বড়াগুলোকে নাড়াচাড়া করে ঝোলের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে দেব আর 1 থেকে 2 মিনিট মতন রান্না করে নেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলা। এখন গরম মশলাটা দিয়ে আবারও একবার এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর বিশ্বাস করুন বন্ধুরা, এখন রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।